হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের আমি একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। বিভিন্ন রকম সবজি বড়ি দিয়ে একটা রেসিপি। এটা তোমরা রুটির সাথেও খেতে পারো, আবার ভাতের সাথেও খেতে পারো। রেসিপিটা খেতে দারুণ লাগবে। প্রথমে আমি কতগুলো সবজি কেটে নিয়েছি: গাজর, বেগুন, কুমড়ো, আলু, ফুলকপি এবং সিম। এরপর কড়াটা গরম করে কড়াতে কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার বড়িগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব। ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা খুবই ভালো লাগবে। বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে একটু কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেলের মধ্যে ফোড়নের স্বাদটা চলে আসে। এরপর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তাই আলুটা দিয়ে বেশি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবারে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো আগে ভেজে যাবে সেইগুলো আগে দিচ্ছি, আর যেগুলো ভাজা হতে একটু কম সময় লাগবে সেগুলো পরে দেবো। তো এইভাবে আলু ফুলকপি দিয়ে কিছুটা ভেজে নিলাম। নিয়ে এবারে এই কেটে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি, আর গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটা এইভাবে কিছুক্ষণ ভাজার জন্য রেখে দিয়ে এদিকে একটা মশলা রেখে দিচ্ছি, যার মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু চিনি আছে। এটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে একটু ভালো করে জিনিসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়। এবারে আমি জল দেওয়ার পরে ভেজে রাখা ধনে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো আমি ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি সেদ্ধ করার জন্য আমি রেখে দেবো। আর কিছুটা আমি আদা নিয়েছি, আদাটা আমি একটু ঘষে দিলাম এই অবস্থাতেই। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি দেখলাম যে চেক করে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে চেড়ে আমি আবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখছো বড়িটা শেষ হয়ে গেছে। দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক করবেন, ফলো করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।